পরে কিছু কিছু মানুষের গাড়ি আগুন লেগে যেতে পারে, তবে সমস্যা নেই, আমারে ডাক দিবা, আমি দমকল হয়ে তোমার আগুন লিভিয়ে দেবো। তো ঘটনা আছে, কিছু কিছু মানুষ কম্বল মুড়ি দিয়ে পড়েছিল, তারা আসলে জানতোই না যে দেশে আসলে কি ঘটেছে। তবে দেশটা স্বাধীন হওয়ার পরেই তারা মনে করো কম্বল থেকে বেরোই চলে এসেছে। কেউ কেউ তো সালা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, আম্মুরে দিয়েও মিথ্যে কথা বলা আছে। কিন্তু বাবু, যতই তোমার আম্মুরে নিয়ে আসো, আমরা তো তোমাকে আর খেলতে নেবো না, সোনা পাখি। আর এইদিকে তো কিছু কিছু মানুষ চুপ করে থাকার ঠেলায় তাদের জনগণ এতটাই ঠাপ দিয়েছে যে এখন অনলাইনে এসে কেন্দ্রে খুল পাচ্ছে না। তো বাবু, তোমারই বলি, পৃথিবীর প্রত্যেকটা বাবা মার ভালোবাসা তার সন্তানের জন্য এক। তাহলে তোমারে বলে রাখি দাদা, আমার পরিবারও ঠিক তোমার পরিবারের মতোই আমাকে ভালোবাসে। মেন গেটে তালা মেরে দিয়ে রেখেছিল, কিন্তু আমাকে আটকে রাখতে পারিনি। 2 তলার উপর থেকে গাছ বেয়ে ঠিকই আমি আন্দোলনে চলে গেছি, যে এই গল্প অন্যদিন বলবানে। এখন যেন তুমি আবার বললো না আমি না গাছ বেঁধে পারি না, মানুষ ঘুষিরে মারবে। আর ওইদিকে তো কিছু কিছু মানুষের আন্দোলনের মাঠে ঘাটে কোথাও দেখতে পারলাম না, কিন্তু এখন ডাকাত তাড়ানোর জন্য তারা মাঠে বলো ঘাটে বলো সব জায়গায় খেলায় প্রস্তুত। ওরে বাপুরে, এত বড় সরকার যে ছাত্ররা পতন ঘটাতে পেরেছে, তোমার এলাকার ডাকাতও সেই ছাত্ররাই তাড়াতে পারবে। তোমার কষ্ট করে নাইট গার্ডের চাকরি করে সিম্প্যাথি করানোর কোনো দরকার নেই। সিম্প্যাথি ভিডিওর কমেন্ট গুলো একটু পড়ো, পাবলিক এককালে বুকা ছিল, তাদের বুঝাইছে, এখন আর বুকা নেই। এই কথাগুলো কিন্তু আমি আবার কারোর উদ্দেশ্য করে বলিনি, আবার মনে করে বলেছি। তাই বলে নিজের গাড়ি আঙুল দিয়ে আমার নাকে দিয়ে শুকে ফেলো না, গন্ধ তোমার নাকেই যাবে। জুলুমের সময় যদি তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করো, তাহলে নিশ্চিতভাবে তুমিও একজন জুলুমকারী আমার দৃষ্টিকোণ থেকে। তবে ভাই, আন্দোলনে যোগদান করার জন্য আমি যে পরিমাণ হুমকির শিকার হইলাম, তাতে যদি এই সরকারের পতন না ঘটতো, তাহলে নিশ্চিতভাবে যাবজ্জীবন কারাদণ্ড আর অনির্দিষ্ট কালের জন্য মনে করো রিমান্ডে দিয়ে আমার পাশা দিয়ে গরম ডিম তো দূরে স্টিলের ডিম ঢুকতো সকাল বিকেল। আমি নিশ্চিত ভাই বেসিক আমি পালাই। টাটা, বাই বাই।